এখন চলে এসেছি একদম নিচে। এবার একদম নিচ থেকে আপনাদের দেখাচ্ছি অসাধারণ অসাধারণ ফিলিং, মানে ঝর্ণা যেখানে পড়ছে সেখানে দাঁড়িয়ে আছি সেই জলে। চলুন দেখাই আপনাদেরকে। দেখতে পাবেন একসঙ্গে, দেখতে পাচ্ছেন এইটা পুরোটা হচ্ছে আমাদের কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এটা হলো আমাদের রুম, দেখতে পাচ্ছেন ওদিকে একটা খাট আছে পুরো কাঠের, অপূর্ব সুন্দর। এইখানে পড়ছে দেখুন অবস্থা অসাধারণ, বলে বোঝানোর মতো নয়। দেখুন জলটা পড়ছে ওখান থেকে কি অবস্থা, ওইখান থেকে জলটা পড়ছে এইভাবে, জলে পড়ে জলে এই কম্পন সৃষ্টি হচ্ছে। এটা আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির ভিউটা দেখুন, সকালবেলা এসেছিলাম কিন্তু তখন প্রচুর পরিমাণে মেঘ ছিল এখানে, পুরো ভিউটা আপনারা তখন হয়তো পেতেন না। এদিকে পরপর হচ্ছে হোমস্টে, এদিক দিয়ে লাইন দিয়ে যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু হোমস্টে। কোলাখামের যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে কোলাখামে যাচ্ছি না, তবে যদি আপনারা চান ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে কোলাখামে যেতে, তাহলেও কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা যেতে পারেন। সময় লেগে যাবে 3.5 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট যদি আপনারা কোলাখামে যান। তবে যে অফবিট জায়গাগুলো আপনারা যাবেন, এখানে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে অফবিট যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু খুব বেশি ভিউ পয়েন্ট থাকে না, কারণ সেটা হচ্ছে একদম নিলিবিলি শান্ত পরিবেশ। ভিউ পয়েন্ট থাকে যখন আপনি অফবিটে উঠছেন তখন, আবার যখন অফবিট থেকে নামছেন তখন। ফলে এখন আমরা যাচ্ছি, যাওয়ার পথে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো অবশ্যই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব, এবং ফেরার পথে কাল যখন আমরা ওখান থেকে ব্যাক করব, আমরা একদিন ওখানে স্টে করব, তখন যখন ব্যাক করব তখন যে ভিউ পয়েন্টগুলো থাকবে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি দেখাবো। ফলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে ফুল ডিটেলসে আইডিয়া হয়ে যাবে। এবং যে দাদার সঙ্গে আমরা যাচ্ছি, এই দাদার কন্ট্যাক্ট নাম্বার, যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, কত খরচা পড়ছে, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে পুরোটা সঙ্গে থাকুন, তাহলে পুরো ডিটেলসে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, মনিস্ট্রি দেখে একটুখানি এগিয়ে এসে ডান হাতে ঢুকে গেলে এখান থেকে ঢুকতে হবে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। বুঝতে পারছেন, এটা হচ্ছে গেট। এখান থেকে আপনাদের আধার কার্ড দিয়ে এন্ট্রি করে, কজন আছেন, গাড়ির নাম্বার, এগুলোকে দিয়ে ঢুকতে হবে। অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন, আধার কার্ডের শুধু নাম্বারটা লাগবে, জেরক্স কিছুই দিতে হবে না, শুধু আধার কার্ডের নাম্বারটা লাগবে। এখানে এন্ট্রি করে তারপর আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। চলুন গাড়িতে চলে যাই। আমি এন্ট্রি করে নিয়েছি, এবার আমরা এই ন্যাশনাল পার্কের ভিতর দিয়েই যাবো গাড়িটা। আমরা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। এদিকে যে গাড়ির রাস্তাটা দেখছেন উপরে চলে গেল, ওখান দিয়ে আপনারা ওদের গাড়ি করে ঘুরতে পারেন এই পুরো জঙ্গলটা। খরচা কেমন পড়ে দাদা? 2200 টাকার মতন, গাইড গাড়ি পার্কিং সব মিলিয়ে। গাইড গাড়ি পার্কিং নিয়ে টোটাল 2200। টোটাল 2200। একটা গাড়িতে কজন যেতে পারবে? 6 জন। বুঝতে পারলেন। যদি ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে চান, সেটা হচ্ছে উপরের রাস্তা, ওটা যদি ঘুরে দেখতে চান তাহলে ওনাদের গাড়ি বুক করতে হবে। যেখানে আমি আধার কার্ড জমা দিলাম সেই কাউন্টারটা আমি দেখালাম না, জাস্ট গেট দিয়ে ঢুকেই ডান হাতে, কারণ উনি বললেন ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউ নয়। আমি জিজ্ঞেস করেছিলাম, ওই জন্য ওই কাউন্টারটা আমি আলাদা করে আপনাদেরকে দেখাইনি। আমি যে গেটের ভিডিওটা করেছি ওটা ভালো করে খেয়াল করুন। দেখুন রাইট সাইডে একটা ছোট্ট ঘর আছে, ওখানেই আপনাদেরকে এন্ট্রি করতে হবে। আর যদি গাড়ি নিতে চান ওখানেই কথা বলতে হবে। বেসিক্যালি এখানে যে অ্যানিমেলগুলো পাওয়া যায় সেগুলো আমি দাদার কাছ থেকে যেটা জিজ্ঞেস করলাম, এখানে আপনারা রেড পান্ডা দেখতে পাবেন, আর ভাল্লুকও দেখতে পাওয়া যায়, কিন্তু খুবই কম। দাদা এখনও দেখেননি, অনেকবারই যাতায়াত করেছেন। আর রেড পান্ডাটা আপনি দেখতে পাবেন ওই গাড়ি করে যান, কারণ এখানে ওরা লোকালয় থেকে একটু ভেতরে থাকতে পছন্দ করে, নিলিবিলিতে রেড পান্ডা আপনারা জানেন। সেই জন্য ওনাদের গাড়ি করে যদি যান তাহলে হয়তো রেড পান্ডা আপনারা দেখতে পেতে পারেন। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে কিন্তু পুরো রাস্তাটা অপূর্ব সুন্দর। ফলে এই অফবিটগুলো যখন আপনারা করবেন একসঙ্গে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। ঘিঞ্জি পরিবেশ থেকে একদম নির্বিঘ্নে থাকতে চাইলে এগুলো কিন্তু হচ্ছে একদম বেস্ট। আমরা আর কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। দাদা মোটামুটি কতক্ষণ লেগে যাবে? আধা ঘন্টা। আর আধা ঘন্টা, বুঝতে পারছেন, আর আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আজকের এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটিতে আমি যে হোমস্টেতে থাকবো তার ডিটেলস এবং দাদার ডিটেলস, যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওনার ডিটেলস আমি শেয়ার করে দেবো। যদি চান খুব সহজেই কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে বুক করে আপনারাও চলে আসতে পারেন। আমি চলেছি পুরোটাই প্যাকেজ, আমি একসঙ্গে 3 থেকে 4টে অফবিট একসঙ্গে কভার করছি। ফলে আপনারা যদি এরকম 3 থেকে 4টে একসঙ্গে কভার করতে চান তাহলে ভিডিও ডিটেলস সেকশানে এই যে প্যাকেজ আমি বুক করেছি সেই প্যাকেজেরও ডিটেলস দেওয়া আছে, সেটা করতে পারেন। আর যদি মনে করেন না শুধুমাত্র আমি 1টা বা 2টো করবো আমাদের পছন্দ অনুযায়ী, তাহলে দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন এবং যে হোমস্টেতে থাকবেন ওনার সঙ্গেও সরাসরি কথা বলে নিতে পারেন। তাহলে পুরো জিনিসটা খুব সহজেই করতে পারবেন। দাদা কিন্তু আমাদের সঙ্গে এই যে লাস্ট 3 দিন ধরে আছেন খুবই ভালো, এবং সবথেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে দাদার সঙ্গে পিওর বাংলায় কথা বলতে পারবেন। ওনার বাড়ি ডুয়ার্সে,
ফলে খুব সুন্দরভাবে আপনি বোঝাতে পারবেন এবং উনি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, মানে কোনো ছোট জিনিসও বাদ দিচ্ছেন না। এটা কিন্তু প্লাস পয়েন্ট। সেই জন্য সঙ্গে থাকুন, আমি পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। এই জঙ্গলের ভিতরে রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম, ফলে এখান থেকে গাড়ি খুব ধীরে যেতে হবে। আমরা যাচ্ছি কোলাখাম হোমস্টেতে, ওখানে আমরা থাকবো সাইলেন্ট ভ্যালি, ওকে বলা হয় সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি কোলাখাম। ওই কোলাখামে যাওয়ার রাস্তা আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এটাই কি যোগাযোগ ব্যবস্থা, উনি বললেন হ্যাঁ, মানে এই একটাই কিন্তু রাস্তা আছে ওখানে যাওয়ার, পুরোটাই এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, এই রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ জঙ্গলের মধ্যে বুঝতে পারছেন আমাদের গাড়ি ছাড়া আদার কোনো শব্দ নেই। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প, সরকারি। এর মধ্যে কি মানুষ থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, অনলাইন বুকিং করে আপনারা এখানে থাকতে পারেন, বুঝতে পারছেন? নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প, এর মধ্যে গিয়ে থাকা যায়, দেখতে পাচ্ছেন? যদি একদম জঙ্গলের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে এটা বুক করতে পারেন, অনলাইনে বুকিং করা যায়, আপনারা একটু সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। যারা একটু থ্রিল পছন্দ করেন, রোমাঞ্চ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। বুক করে নিতে পারেন, বুক করে নিয়ে ওখানে 2 দিন কাটালেন, কাটিয়ে চলে এলেন, মানে অন্যরকম অনুভূতি। যেটা বললাম যে একদম ঘেঞ্জি পরিবেশ থেকে একটু যদি অন্যরকম কিছু চান তাহলে এই ধরনের প্ল্যানগুলো কিন্তু অবশ্যই করতে পারেন। অপশান প্রচুর আছে, এবার আপনাকে চুজ করতে হবে। যেমন আমরা চুজ করেছি সাইলেন্ট ভ্যালি, একদম নিলিবিলি, যে কতটা সাইলেন্ট হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো ওখানে পৌঁছিয়ে। নামই হচ্ছে কিন্তু সাইলেন্ট ভ্যালি। আমরা ঢুকছি কোলাখাম, জঙ্গল শেষ, জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম, জঙ্গল থেকে বেরিয়ে কোলাখামে ঢুকছি। ওদিকেরটা ঋষভ, তাই তো? ওদিকেরটা ঋষভ, ওই পাহাড়টা পুরো ঋষভ, বুঝতে পারছেন? ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এলাম, ওই মনিস্ট্রি, এটা লাভা একসঙ্গে দেখতে পাচ্ছেন, লাভা, এদিকে ঋষভ আর এদিকে কোলাখাম। এবার ঢুকছি কোলাখামে। ফুল দেখুন বাড়িতে, উফ অসাধারণ, প্রতিটা বাড়িতে ফুলে ফুলে ভরা। এখানে সবগুলো কিন্তু হোমস্টে। এবার আমরা আমাদের হোমস্টেতে যাব, অসাধারণ সুন্দর। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে, এটা হলো আমাদের। এদিকে পরপর হচ্ছে হোমস্টে, এদিক দিয়ে লাইন দিয়ে যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু হোমস্টে। আমরা আছি এটাতে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে, বুঝতে পেরেছেন? দারুণ সুন্দর, এখানে প্রচুর রকমের ফুল দেখতে পাবেন আপনারা। এই দেখুন ফুল, অসাধারণ, পুরো ফুল দিয়ে সাজানো। এই ফুলগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, দারুণ সুন্দর। এবার দেখাবো আপনাদেরকে রুম, কোলাখাম সাইলেন্ট ভ্যালি। চলে এসছি দিদি, এটা আমাদের রুম, এটা হলো আমাদের রুম। দেখতে পাচ্ছেন ওদিকে একটা খাট আছে, পুরো কাঠের, অপূর্ব সুন্দর। ওদিকে একটা আছে খাট, এখানে একটা খাট, ওখানে একটা টেবিল, এখানে আছে একটা সোফা সেট, এদিকে একটা জানলা, এখানে আছে ব্যালকনি, এখানে আছে একটা ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনিতে একটা সোফা সেট, দেখতে পেয়েছেন? এখানে সোফা, আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। মানে আপনি ব্যালকনিতে বসলে এই ভিউটা দেখে আপনার মন ভরে যাবে, দেখতে পাচ্ছেন? অসাধারণ ভিউ, অসাধারণ। এখান থেকে পুরো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো নিচটা দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা আসছে, আমি তো অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি। এই যে ভি শেপ, ওখানে যে ক্লাউডটা আটকে আছে, মেঘটা আটকে আছে, অপূর্ব সুন্দর। এখানে হচ্ছে সোফা, মানে আপনি এখানে বসলেন, এখানে বসে পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এদিকটায় চলে আসি, এখানে আছে বাথরুম, এদিকটায় চলে এলে
এখান দিয়ে এটা হচ্ছে বাথরুম, দেখছেন একদম সাজানো গোছানো। এখানে আছে বেসিন, এটা বেসিন, এটা আয়না, কোমোট, গিজার, বালতি, মগ, অসাধারণ। এটা আছে জালনা বাথরুমে। আপনি যদি বাথরুমে বসে ভিউ দেখতে চান তাও দেখতে পারবেন, মানে যদি চান কোমোটে বসে আমি ভিউ দেখবো তাহলে কোমোটে বসেও আপনি ভিউ দেখতে পাবেন। এই হচ্ছে ভিউ, অসাধারণ সুন্দর। আমি বাথরুমের জানলাটা বন্ধ করে রাখছি। মানে এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গা থেকে কিন্তু আপনারা ভিউ পাবেন। পুরোটাই হচ্ছে কাঠের, ডেকোরেশন অপূর্ব সুন্দর। মানে এক কথায় মন ভরে যাবে। সব থেকে বেস্ট হচ্ছে ব্যালকনি, মানে ব্যালকনিতে বসে আপনি যে ভিউটা দেখতে পাবেন, মানে সচরাচর মানে ভাষায় আমি কী করে বোঝাবো বুঝতে পারছি না। আমি সব কিছু বলবো, এর অ্যাড্রেসটা কী, কত খরচা পড়ছে আমাদের এখানে, কিন্তু ফুডিং এবং লজিং ইনক্লুডিং, ফলে কত খরচা পড়ছে। যে ম্যাডাম দেখালেন ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলিয়ে ওনার কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবো, ফলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে ফুল ডিটেলসে আপনারা জানতে পারবেন। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো, অর্থাৎ আমরা লাঞ্চ করতে যাব, তখন আবার কানেক্ট করছি। এবার একটু ফ্রেশ হয়ে নিই। এটা আমাদের ঘর, আর এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। এটা হলো ডাইনিং কাম কিচেন। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আপনি বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, ভিতরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। আর ফুল তো অসাধারণ, যা আপনাদেরকে আমি দেখিয়েছি, খুব সুন্দর। এখানে ফটো সেশন চলছে, মা মেয়ে, দারুণ সুন্দর। এদিকে ভিউ পুরো মেঘে ভরা, দেখতে পাচ্ছেন। এবার আমি ওই দিকটা আপনাদেরকে একটু দেখাই। এদিক দিয়ে সারিবদ্ধভাবে এগুলো সবই হোমস্টে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিক হলো পাহাড়, যেখান দিয়ে আমরা এলাম ওইখান দিয়ে এসছি আমরা। কোলাখাম সাইলেন্ট ভ্যালি ইকো হাট, এটা একটা ক্যাফে। ক্যাফেটা সাজানো গোছানো দেখুন, দারুণ সুন্দর। এটা হলো একটা ক্যাফে। সাইলেন্ট ভ্যালি, সত্যি সাইলেন্ট ভ্যালি, একদম নিলিবিলি। এখানে একটা লাইট আছে। এটা যেটা আছে এটা হচ্ছে, ওটা দিকটা হচ্ছে ব্যালকনি, দারুণ সুন্দর। একদম পাহাড়, ওদিকটায় পাহাড়ের কোল, মানে চোখ জুড়িয়ে যাবে আপনার এদিকে দেখতে। আরও সামনে এগিয়ে গেলে ওদিকে আরও আছে। মানে সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর। শান্ত নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করেন তারা অবশ্যই এটাকে চুজ করবেন, খুবই সুন্দর। আমি ভিডিওতে আমি যে হোমস্টেতে আছি তার কন্ট্যাক্ট নাম্বার এবং কত কী খরচা পড়ছে থাকতে তার ডিটেলস সব কিছুই শেয়ার করে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু ফুডিং লজিং নিয়ে পার হেড হিসাবে কাউন্ট হয়, রুম হিসাবে নয়। হোটেলে যেমন রুম হিসাবে, এখানে তা নয়, পার হেড হিসাবে কাউন্ট হয়, যে পার হেড এত করে দিতে হবে সেটা আমি বলে দেবো। আর যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ির খরচা কত পড়ছে তার ডিটেলস আমি বলে দেবো। দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলে তাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। আপনারা যদি চান তাদের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। খুবই সুন্দর, বহু মানুষ আসছেন এখনও। তা চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে যেটা বললাম আরেকটা সাইট সিন আমরা করতে যাব, দেখে নিই সেটা করতে পারি কিনা। এটা হলো ডাইনিং কাম কিচেন যেটা দেখিয়েছিলাম। ওখানে হলো বেসিন, ওখান থেকে হাত ধুয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ভিতর। মানে প্রতিটা জায়গা থেকে যে ভিউ আপনারা পাবেন সেটা কিন্তু একদম অসাধারণ সুন্দর। প্রতিটা জায়গা থেকে খুব সুন্দর ভিউ পাবেন। এখানে হলো টেবিল, এখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখুন চারিদিকে কাঁচ দেয়া, মানে অসাধারণ সুন্দর ভিউ পাবেন প্রতিটা জায়গা থেকে, খুবই সুন্দর। তো চলুন এবার বসে পড়ি, বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই।
এই যে দিদি চলে এসছেন, আমি কাল দিদির সঙ্গে কথা বলে নেবো, কথা বলে পুরো ডিটেলসে আপনাদের শেয়ার করে দেবো যে এখানে থাকতে কেমন কী খরচা পড়ছে, ইনক্লুডিং ফুডিং লজিং নিয়ে। বুঝতে পারলেন? আমাদের খাবার চলে এসছে। খাবারে আজকে কী কী আছে সেটা দেখিয়ে দিই। পুরো কাঁসার থালা, কাঁসার থালায় দিয়েছে, কাঁসার থালা, কাঁসার বাটি। এখানে আছে ডাল, এখানে পাহাড়ি যে সবজি, সেই সবজি আলু দিয়ে একটা সবজি তৈরি হয়েছে, আর এখানে স্যালাড, আলুর চোখা, পাঁপড়, ডিমের কারি। দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু অপূর্ব সুন্দর। চলুন খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে উঠে আপনাদেরকে রিভিউ দেবো যে খাবারের টেস্ট কেমন। দারুণ কিন্তু, মানে সব থেকে ভালো আপনি এখানে বসে খেতে খেতে এই ভিউটা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু একদম মনোমুগ্ধকর, মানে অসাধারণ সুন্দর যাকে বলে যায় এক কথায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এখানে যে সবজিগুলো দিয়েছিলেন উনি, এগুলো এখানকারই তৈরি, মানে ওনাদের জমিতেই ওনারা তৈরি করেন, সেগুলোকেই রান্না করেন। প্রতিটা রান্না খুবই সুন্দর, মানে এখানে এসে মানে যতটা খায় তার বেশি খাওয়া হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর। এখন আমরা একটু সাইড সিনে বেরোবো, সাইড সিন ঘুরে এসে তারপর আবার সন্ধ্যাবেলা ব্যাক করবো। তো চলুন, সাইড সিনেও কিন্তু সঙ্গে থাকবেন। দারুণ একটা ওয়াটারফলস দেখাবো আপনাদেরকে। আমরা এখন চলেছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। এটা এখান থেকে, এই হোমস্টে থেকে কিন্তু বেশি দূরে নয়। কতটুকু ডিস্টেন্স? 4 কিলোমিটার। 4 কিলোমিটার এখান থেকে, মানে 10-15 মিনিট লাগবে। বুঝতে পারলেন? মাত্র 4 কিলোমিটার এখান থেকে ছাঙ্গে ওয়াটারফলস। আমরা সেটা আজকে দেখে নিচ্ছি, তাহলে কালকে সাইট সিনে আর একটু বেশি কিছু কভার করতে পারবো। ওই জন্য আজকে এটা করে নিচ্ছি। এটা হচ্ছে রাস্তা। আমাদের হোমস্টে থেকে যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি। আরও হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য আমরা ছাতাও নিয়ে নিয়েছি। আমরা এখানে চলে এসেছি, গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। জাস্ট 10 মিনিট, বললাম এটা 10 মিনিটের রাস্তা, 10 মিনিট এখানে পৌঁছে গেছি। এবার এখান দিয়ে দেখাই আপনাদেরকে। ওয়েলকাম টু ছাঙ্গে ফলস। গাড়ি এখানে পার্ক করা হয়েছে, এখানে যে দোকানটা, আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এবার আমাদেরকে নিচে নামতে হবে। বুঝতে পেরেছেন? খুব ধীরে সুস্থে এখান দিয়ে নিচে নামতে হবে। আমরা লবণ নিয়ে এসেছি সঙ্গে করে, কারণ এখানে জোক আছে। চলো, ছাতা খোলো, ছাতাটা খোলো। আর হে খুব ধীরে ধীরে নামো। এইটা হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন? এই সিঁড়ি দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে নামতে হবে। বৃষ্টি পড়ছে, মানে প্রত্যেকের হাতে হচ্ছে ছাতা। চলুন নাবি। খুব সাবধানে নামবেন যখন এখানে আসবেন। ছাঙ্গে ওয়াটারফলস। এবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। টিকিট কাউন্টার বন্ধ আছে, চলে যাই, পরে এসে উপরে জিজ্ঞেস করবো টিকিটের দরকার আছে কিনা। একদম রাস্তা হচ্ছে একদম ঢাল, আর এদিকে হচ্ছে জঙ্গল, পুরো জঙ্গল। জঙ্গলের মধ্যে এইরকম হচ্ছে রাস্তা। এরকম রাস্তা দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে। এটা পুরো পায়ে হেঁটে, দাদা বললেন পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, তাহলে আপনারা পৌঁছাবেন। ওই যে ওরা আসছে। মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, অর্থাৎ যদি কারো কষ্ট হয়, বয়স্ক মানুষ থাকে সঙ্গে, মাঝে মাঝে রেস্ট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দোকানপাট, এখানে বসার জায়গা।
এখানে কিছুক্ষণ বসে আপনি রেস্টও নিতে পারেন। এবার আবার এই সিঁড়ি দিয়ে আবার ওই নিচে যেতে হবে। আমরা এই উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। এবার একটা ঢাল রাস্তা, এইরকম ঢাল রাস্তা। আপনারা যদি চান এই লাঠি ভাড়া পাওয়া যায়, যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি ওখান থেকে লাঠি ভাড়ি পাওয়া যায়। লাঠির ভাড়া কত নিয়েছে? 10 টাকা। 10 টাকা। আর একা এসছো না সঙ্গে কেউ আছে? আসছে? ওকে। লাঠির ভাড়া 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি লাঠি ভাড়া নিতে পারেন, আবার উপরে গিয়ে লাঠি রিটার্ন করে দিতে হবে। একটা অদ্ভুত শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? এটা কিসের শব্দ জানি না। এটা হচ্ছে এরকম ঢাল রাস্তা, এই ঢাল রাস্তা দিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছেন? এবার এটা দিয়ে এগিয়ে যেতে হবে অনেকটা নিচে, ওই যে নিচে ওই পর্যন্ত যেতে হবে, বুঝতে পারছেন? অত দূর আমরা যাব। আমরা প্রায় কাছে চলে এসেছি। সমস্যা কিছু নেই, যদি পায়ে সমস্যা না থাকে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসতে পারেন। কিছুটা সিঁড়ি আছে, কিছুটা ঢাল রাস্তা আছে, সেইভাবে আপনারা নামবেন, তবে খুবই সাবধানে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। একদম ধীরে সুস্থে আপনারা যেতে পারবেন। আরও নিচে আছে, অতটা নিচে যেতে হবে। আর ওইখান দিয়ে ওয়াটারফলস। দুটো সিঁড়ি আছে, এদিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়েও নেমে যাওয়া যায়। এদিক দিয়ে ঢাল আছে, ওখানে দাঁড়িয়ে একটু দেখা যাবে ভিউ পয়েন্ট, ওই জন্য আমি এদিক দিয়ে এলাম। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়েও দেখতে পারেন, আবার নিচে গিয়েও দেখতে পারেন। দেখুন এত কষ্ট যার জন্যে তার কাছে পৌঁছে গেছি। ছাঙ্গে ওয়াটারফলস, জলটা পড়ছে ওখানে, একদম নিচ পর্যন্ত যেতে পারবেন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। পুরোটা একসঙ্গে দেখানো মুশকিল। ওইখান থেকে জলটা নামছে, ওইখান দিয়ে জলটা নেমে জলটা পড়ছে নিচে, আর এটারই শব্দ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন? সবাই একদম নিচ পর্যন্ত চলে গেছে। ওটা একটা ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম, যারা নিচে নামতে পারবে না ওখান থেকে করতে পারবে। আবার আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে আসছি, একদম নিচ পর্যন্ত কিন্তু আপনারা যেতে পারবেন। ধীরে ধীরে আসবে। ওই যে ওরা নামছে, জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো উপর থেকে শুরু হয়েছে এই নিচ পর্যন্ত। আপনারা যদি চান নিচেও নামতে পারেন, ওখান দিয়ে সিঁড়ি আছে, ওটা দিয়ে নিচে নামা যায়। ওই যে দেখেছেন ওরা নিচে নেমেছেন, একদম ওয়াটারফলের কাছেও চলে যাওয়া যায়। এই যে ছাঙ্গে ওয়াটারফলস, অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর, একদম কিন্তু ওখানে চলে যাওয়া যাবে। এক্সেলেন্ট। কষ্ট একটু হবে, তবে আমি বলবো কষ্টটা একটু করবেন। কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই কষ্ট করে যখন নিচে নামবেন, এই দৃশ্য দেখে কষ্ট লাঘব হয়ে যাবে। ফলে যখন আসবেন এখানে অবশ্যই ছাঙ্গে ফলসটা মিস করবেন না, দারুণ সুন্দর। এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে আপনাদের দেখালাম। আর ওটা শেড, ছেলে মেয়ে যাবে না, ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে গেছে, ওদের ভয় লাগছে। আমরা দুজন এখান দিয়ে নেমে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে জিনিসটা আরও ভালো উপভোগ করা যেত। বৃষ্টির কারণে এটারও সমস্যা হয়েছে। ধীরে ধীরে নামো, একদম নিচে দাঁড়িয়ে আছি, সাবধানে পা দিয়ে এসো। একদম নিচে, এখানে প্রচুর জলের ঝাপটা আসছে। এবার আপনাদেরকে দেখাই নিচ থেকে, নিচ থেকে দেখুন, দেখুন প্রচণ্ড ঠান্ডা এখানে। নিচ থেকে পুরোটা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডা জল। এবার জলের মধ্যে পা দিতে হবে। ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর এখান দিয়ে জল একদম কিন্তু কাঁচের মতো জল, দেখতে পাচ্ছেন? পুরো কাঁচের মতো জল।
প্রচন্ড হাওয়া এখানে। এখানকার পাথরগুলো দেখুন, পুরো গুহার মতো সৃষ্টি করেছে। আর এখানে জলটা পড়ছে, আর জলটা আসছে কোথা দিয়ে? ওই উপর থেকে, ওই উপর থেকে জল আসছে আর এখানে পড়ছে, পড়ে পুরো ধোয়া হয়ে যাচ্ছে। মিস করবেন না, যখন আসবেন নিচ পর্যন্ত আসবেন। নিচ পর্যন্ত এসে এই যে কষ্ট, সেটা পুরোপুরি লাঘব করে তারপরে যাবেন। কারণ এতটা সিঁড়ি ভেঙে যে আপনি নিচে নেমেছেন, সেই কষ্টটা তখনই লাঘব হবে যখন এই নিচে নেবে এই ঠান্ডা জলে পা ডোবাবেন। অসাধারণ সুন্দর। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে একটু ফটোগ্রাফি করি, একটু সময় কাটাই, তারপর উঠে যাব। এখন চলে এসেছি একদম নিচে। এবার একদম নিচ থেকে আপনাদের দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ ফিলিং, মানে ঝর্ণা যেখানে পড়ছে সেখানে দাঁড়িয়ে আছি সেই জলে। চলুন দেখাই আপনাদেরকে। এই দেখুন, এইখানে পড়ছে, এই হচ্ছে জল, এখানে হচ্ছে ঢেউ, এইখানে পড়ছে, দেখুন অবস্থা অসাধারণ, বলে বোঝানোর মতো নয়। দেখুন জলটা পড়ছে, ওখান থেকে কি অবস্থা, ওইখান থেকে জলটা পড়ছে এইভাবে, জলে পড়ে জলে এই কম্পন সৃষ্টি হচ্ছে। এটা এই জলটা এখান থেকে পাস হচ্ছে, পাস হয়ে ওই তলা দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? ওখান দিয়ে, যেটা আমি উপর দিয়ে দেখিয়েছিলাম, সেই তলা দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর, অসাধারণ সুন্দর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুললেন না। অসাধারণ, আমার তো মারাত্মক সুন্দর লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। চলুন এবার উপর উঠে যাই। ওইখান দিয়ে জলটা পড়ছে সেটা আপনাদের দেখালাম, নিচ থেকেও দেখিয়েছি, জলটা এখান দিয়ে পাস করছে সেটাও দেখিয়েছি। এবার পাস করার পর কী হচ্ছে সেটা দেখুন। এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে পড়ে ওই গুহার ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো একটা গুহার মুখ, ওই গুহার ভিতরে চলে যাচ্ছে, তারপর ওখান দিয়ে আস্তে আস্তে পাস করছে। অদ্ভুত সুন্দর। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। বেশি দূর নয়, হাঁটা পথটা অনেকটা টাইম, নামার সময় আপনাদের কষ্ট হবে না। ওটার সময় ধীরে ধীরে উঠবেন, বসবেন না, তাহলে উঠে যেতে পারবেন, সমস্যা হবে না। তো এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এবার একটুখানি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো, নিয়ে একটু রেস্ট নেব। তারপর হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন, দিদি বলে দিয়েছেন পাকোড়া আর চা। এই পাকোড়া চায়ের সঙ্গে এরপর আপনাদের সঙ্গে মিট হবে। এখন বাজে 6:40, আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে। পাকোড়া, এখানে আছে পাকোড়া, সস আর চা। চলে এসছে আমাদের সন্ধ্যের টিফিন। এবার সন্ধ্যের টিফিন করে একটু রেস্ট নেব। আর রাতের খাবার উনি জিজ্ঞেস করেছিলেন যে রাতে কী খাবেন। ভাতও আছে, রুটিও আছে। আমরা ভাত রুটি মিলিয়ে বলেছি, অর্থাৎ একজন ভাত খাবে আর বাকিরা রুটি, সেই হিসেবে আমরা খাবো। উনি টাইম বলে দিয়েছেন 8:30 থেকে 9টা, অর্থাৎ 9টার সময় রাতের ডিনার। তো চলুন এবার সন্ধ্যের টিফিনটা সেরে নিই, কারণ ওখান দিয়ে হেঁটে এসে কষ্টও হয়েছে, খিদেও পেয়ে গেছে। এটা খুব ভালোই লাগবে আপনাদের সঙ্গে এই টিফিন করে তারপরে বাইরে গিয়ে রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এবং সন্ধ্যের যে টিফিন সেটাও করে নিয়েছি। এবার আপনাদেরকে বলেছিলাম যে রাতের যে ভিউ সেটা আপনাদেরকে একবার দেখাবো। চলুন বাইরে বেরিয়ে রাতের ভিউটা একবার দেখিয়ে দিই। এখান দিয়ে বাইরে আসছি, এটা আমাদের হোমস্টে। এখানে একটা লাইট, এখানে চুনি ল্যাম্প লাগানো হয়েছে, যেটা কিচেন কাম ডাইনিং, সেটাকে দেখছেন। এটা হোমস্টেটা, হোমস্টে লাগো একটা ছোট্ট দোকান আছে, যদি কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো নিতে চান সেটা এখান থেকে পেয়ে যাবেন। এটা এই ম্যাডামেরই। এদিকে বেরিয়ে এলে এদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার। এখান থেকে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, আর এদিকে সারিবদ্ধভাবে হোমস্টেগুলো। এখন বাজে রাত 9টা। ওনারা ফোন করলেন যে ডিনার রেডি হয়ে গেছে, চলে আসুন। ওনারা বলেছিলেন যে 8:30 থেকে 9টার মধ্যে রেডি হয়ে যাবে। 9টার সময় ওনারা ফোন করে দিয়েছেন ডিনার রেডি হয়ে গেছে। আমরা চলে এসেছি এখন রাতের ডিনারের জন্য। আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে ওনারা জিজ্ঞেস করেছিলেন রাত ডিনারে আপনারা ভাত খাবেন না রুটি। আমরা বলেছিলাম যে একজন ভাত আর 2জন রুটি। আমরা 4জন, কিন্তু ছেলেটা আলাদাগুলো লাগে না, আমাদের সঙ্গে ওর হয়ে যায়। তা চলুন চলে এসছে এখন, এবার দেখে নিই ডিনারে কী কী আয়োজন আছে। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে যেহেতু বলেছিলাম রুটি আর ভাত, এখানে হচ্ছে আমাদের রুটি, আর ওখানে আছে ভাত, ভাতের সঙ্গে আছে ডাল, এদিকে আলু ভাজা, আর এখানে আছে চিকেন।
তো চলুন রাতে ডিনার শুরু করি। দারুণ সুন্দর আর দারুণ আয়োজন, কিন্তু একদম পাহাড়, মানে সাইলেন্ট ভ্যালি তো একদম সাইলেন্টই। শুনতে পাচ্ছেন কোনো শব্দ? কোনো শব্দ নেই, শুধুমাত্র ঝিঝি পোকা ডাকছে। চলুন এবার ডিনার নিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আপনাদের বাইরেটা একবার দেখিয়ে দিই। যেটা বলেছিলাম, এই রুমের তো চারিদিক দিয়ে ভিউ। কোন দিক দিয়ে আপনাদের দেখাবো? যে দিক দিয়ে আপনি চান সেখান দিয়ে আপনি ভিউ পেয়ে যাবেন। জানলা দিয়ে এখনকার বাইরের ভিউটা একবার দেখাই। দেখুন, দারুণ সুন্দর। এটা হচ্ছে ব্যালকনি। আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির ভিউটা দেখুন। সকালবেলা এসেছিলাম কিন্তু তখন প্রচুর পরিমাণে মেঘ ছিল এখানে, পুরো ভিউটা আপনারা তখন হয়তো পেতেন না, সেই জন্য সেই সময়ের ভিডিওটা আমি বানাইনি। এখন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়েছে, এখান থেকে পুরো ভিউটা পেয়ে যাবেন। চলে এসেছি রুমের বাইরে। রুমের বাইরে দেখুন রোদ্দুর উঠেছে, দারুণ সুন্দর, একদম ঝকঝকে আকাশ, বাইরেটা পুরো পরিষ্কার, দারুণ সুন্দর লাগছে। কিন্তু পুরোটাই হচ্ছে রোদ্দুর, পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে। এটা আমাদের হোমস্টে। আমি একটু উপর থেকে দেখাই, উপর থেকে দেখলে আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন। দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে এখন। এখান থেকে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে উপরে যাওয়া যায়। কোথায় যাওয়া যায় আমি জানি না, আমি জাস্ট একটু উপরে উঠে এখানকার ভিউটা দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি উপরটায়। এবার এখান থেকেই অনেকটা দেখতে পাবেন একসঙ্গে। দেখতে পাচ্ছেন, এইটা পুরোটা হচ্ছে আমাদের কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এদিকটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, আর ওটা হলো রুম। দারুণ সুন্দর। যারা একদম নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একদম বেস্ট। মানে এখানে আদার কোনো শব্দ পাবেন না। সাইলেন্ট ভ্যালি মানে একদম সাইলেন্ট ভ্যালি। শুধুমাত্র পাখির ডাক আর একটা বিশেষ ধরনের পোকার ডাক শুনতে পাবেন, যেটা কালকে আমরা ওয়াটারফলে গিয়ে শুনতে পেয়েছিলাম। এই ধরনের ডাকগুলো শুনতে পাবেন। আদার কিন্তু কোনো কিছুর কোনো শব্দ নেই। একদম নিরিবিলিতে শান্তিতে যদি 2 দিন কাটাতে চান এখানে চলে আসুন। এবার চলুন চলে যাব এই হোমস্টে যিনি ওনার সঙ্গে কথা বলে নেব। কথা বলে নিয়ে এখানে কটা রুম আছে, কীভাবে আপনারা বুকিং করতে পারেন, তার सब বিষয়গুলো একবার জেনে নেব। नमस्ते सर। नमस्ते जी, नमस्ते। आपका नाम? दीपक राय मेरा नाम। अच्छा, आपका जो होम स्टे है, हम लोग यहाँ पर रुक रहे हैं, साइलेंट वैली होम स्टे। हाँ जी। इसका एज कितना दिन हो गया? ये तो बहुत पहले पुराना है, ये हो गया करीब 3-4 साल? नहीं, ज़्यादा हो गया, 13 साल ऐसे 13 साल हो जी, गया? जी जी। আরে বাপরে, 13 साल से 13 चल रहा साल, মানে 13 বছর বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন এর। আর कितना रूम है यहाँ पर? ये साइलेंट वैली होम स्टे में 5 रूम है। 5 रूम है। हाँ जी। सारे रूम से क्या जो মানে व्यू मिलता है? सारे रूम में व्यू, बालकनी व्यू है यहाँ से। कंचनजंगा व्यू सारे व्यू जब मिल क्लियर रहेगा उधर कंचनजंगा एकदम क्लियर दिखता है। अरे वाह, ये हमारे रूम तो पूरा व्यू है, घर से भी, बैल्कनी से भी, बाथरूम से भी व्यू मिलता जी, है। जी, हाँ, हाँ। बहुत अच्छा रूम है। अच्छा, और एक बार बोल दीजिए, यहाँ पर जो रूम रेंट है ओके सीजन नॉन सीजन में चेंज तो होता है? चेंज कभी कभी Change हो होता है। सकता है, लेकिन मोटा मोटी एक ही रेट चलता अच्छा, है। अप्रोक्स कितना चलता है? 1300 मोटा मोटी पीक सीजन में। हाँ। 1500 अच्छा, पर हेड, फूडिंग लॉजिंग पर हेड। जी। 1300 से लेके 1500 तक। 1500 तक होता है, लेकिन बड़ा ग्रुप होने से 1300 से भी थोड़ा कम আচ্ছা में होता है। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন। ऐसा है। উনি বললেন 1300 থেকে 1500 পার হেড ফুডিং লজিং। এটা কিন্তু পার হেড, পার রুম নয়, পার হেড এখানে কাউন্ট করা হয়। আর যদি আপনাদের গ্রুপ বড় হয় সেক্ষেত্রে 1300 নিচেও উনি করে দিতে পারেন। সেক্ষেত্রে ওনারা কন্ট্যাক্ট করে কল বুকিং করেন। जी जी हाँ। इसमें क्या है, ये साइलेंट वैली होम स्टे लीज में बंगाली लोग चलाता है। अच्छा और उसका वेबसाइट भी है, अच्छा। और ऑनलाइन भी बुकिंग होता है, डायरेक्ट कांटेक्ट फोन में डायरेक्ट। तो वहाँ पर जो कॉन्टैक्ट नंबर लिखा हुआ है जी, जी, वो कॉन्टैक्ट नंबर में शेयर कर दो। जी हाँ, तो वो उनका कॉन्टैक्ट, उसका कॉन्टेक्ट नंबर है। ओके और मेरा फिर दूसरा भी है प्रॉपर्टी इधर। ओके, वो एक बार दिखा दीजिए। इधर ये साइलेंट वैली इको हट। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি ইকো হাট, এই যে আপনাই है। जी जी। বুঝতে পারলেন, এখানে ওনার দুটো আছে। এখানে আমরা যেটা আছি ওটা লিসে আছে, আর সাইলেন্ট ভ্যালি ইকো হাট এটা হচ্ছে ওনার, এটা একটা আছে। इसमें कितना रूम है? इसमें 4 ठो रूम है। इसमें 4 रूम है। ये भी व्यू रूम हाँ, है, इसमें भी पूरा व्यू है। एरा पूरा व्यू मिलेगा। इसमें
पाइन वुड का रूम है अच्छा। लकड़ी का। अच्छा, और उधर बालकनी है, बालकनी से पूरा कंचनजंगा व्यू कांचनजंगा भी मिल जाता है। बहुत ही अच्छा है। इसका भी रूम रेट सेम है? सेम है, सेम रूम है। रेट है। हाँ जी, same ओके। है। और जो सीजन हो, सीजन टाइम में अगर कोई बुकिंग करना चाहे कितना दिन पहले बुकिंग करना पड़ेगा? सीजन टाइम में तो 2 महीना 2.5 महीना पहले बुकिंग होता है। 2 महीना 2.5 जी महीना जी। पहले। अभी अभी ये कौन सा महीना है? जून महीना है। हाँ। अभी अक्टूबर का बुकिंग शुरू हो गया। अच्छा, अक्टूबर का बुकिंग आ रहा है अभी। क्योंकि अक्टूबर तो पीक सीजन है। जी जी, हाँ हाँ, तो अच्छा है। अक्टूबर दिसंबर ये तो सब सारे पीक सीजन है, जी, नवंबर जी। डिसेम्बर। हाँ हाँ। ওকে, ঠিক আছে। তো অক্টোবর বুকিং আবি চালু হয়, বুঝতে পেরেছেন? অক্টোবরের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এটাও বুক করতে পারেন, ওটাও বুক করতে পারেন, দুটোই और ওনার আছে, দুটোই উনি বুক করতে পারেন। অনলাइन থ্রু উনি বুকিং করবেন। और ये यहाँ मेरा ये वाला डाइनिंग किचन ये है। अच्छा, डाइनिंग किचन ये भी आपका जी है? जी, हाँ। ये क्या इसका? ये इस रूम का खाना इधर ही होता है। আচ্ছা আচ্ছা, ইস রুম কা খানা ইধার মিল যাতে, বুঝতে পেরেছেন? আমাদের যেমন ওটার সঙ্গে ওটা আছে উধারে, हाँ, উধার जी, जी। কিচেন ড্রয়িং ডাইনিং উধারে। जी। আর इको हट का इधर ही है। ইকোহাট কা এই যে ইকোহাটের সামনেই এটা আছে। দারুণ সুন্দর, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এরও রেট সেম। আচ্ছা, इसका कॉन्टैक्ट नंबर भी ये मैं शेयर कर जी दूं? जी जी, हाँ हाँ हाँ। ये दोनों का शेयर- कॉन्टैक्ट ना আমি ये এটা ইকোহাটের। ये जो ये कोलकाता का भी नंबर है। हाँ। और ये मेरा भी है। अच्छा, जी जी। ये आपका है जी, राइट? जी, हाँ, हाँ। 99 जी, जी, डबल जी। 9933 এটা যেটা দেখছেন 894169, এটা ওনার ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার। আর এগুলোকেও আপনি কল করতে পারেন, সবগুলো কল করে কিন্তু বুক করতে পারেন। এটা হচ্ছে ইকোহাটের কন্ট্যাক্ট নাম্বার, আর ওটার কন্ট্যাক্ট নাম্বারও আমি শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে ডাইনিং। मैं थोड़ा सा उठ के डाइनिंग एक बार दिखा जी दूं? हाँ हाँ हाँ, डाइनिंग। ये भी डाइनिंग भी बहुत अच्छा है। डाइनिंग दिखाता हूँ। এটা হচ্ছে ইকোহাটের ডাইনিং। দেখুন এর ডাইনিংটা মানে খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, অসাধারণ সুন্দর লাগবে আপনার দেখতে। দেখুন এখানে অনেকজন একসঙ্গে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে ইকোহাটের ডাইনিং। আপনারা যেখানে চান সেখানেই কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারেন। দারুণ সুন্দর করে সাজানো গোছানো কিচেন কাম ডাইনিং এটা এখানকার। উনি সিজনের বুকিং, পুজোর বুকিং কিন্তু এখনই চালু হয়ে গেছে, ফলে দেরি করবেন না। যারা নিতে চান অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুকিং করে নেবেন। अच्छा। এবং হ্যাঁ, अच्छा, वो किचन में जाइए। अच्छा। वो भी लड़का है, वो काम करता है, वो अच्छा खाना खिलाता है, उसको भी थोड़ा पूछ सकता है। এদিকে হচ্ছে কিচেন। উনি বলছেন কিচেনটাও দেখিয়ে দিতে, আমি কিচেনটাও একবার দেখিয়ে দিচ্ছি। सुरज त्यहाँ छ होइन? এ হ্যাঁ কিচেন। सुरज कति भएछ? ए, এটা হচ্ছে কিচেন। এখানেই কিন্তু রান্না বান্না সব কিছু হচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এখানেই সব কিছু হয়, হয়ে এখানে খাবার টাবার দেওয়া হয়। वो क्या बाहर गए हैं अभी? हाँ जी, हाँ। ठीक है। अच्छा, उसका भी कॉन्टैक्ट नंबर एक बार शेयर कर देता हूँ। जी हाँ जी जी। আমি এটার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের শেয়ার করে দিলাম, এবার ওটার কন্ট্যাক্ট নাম্বার আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি। দুটোই কিন্তু একদম সামনাসামনি। এখানে অনেকগুলো আছে পরপর, এর মধ্যে দুটো হচ্ছে ওনার, সেই দুটোরই আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম। এটা হচ্ছে साइलेंट वैली होम स्टे। এটা বুকিং ডিটেলস, ये सारे কন্ট্যাক্ট নাম্বার है ना? हाँ जी जी, हाँ। এটা এখানে তিনটে কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা, এটা একটা, এটা একটা। আমি তিনটেই একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন। পুজোর বুকিং কিন্তু চালু হয়ে গেছে, ফলে দেরি করবেন না, এসে বুকিং করে নেবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ठीक ইউ है সো सर, মাচ, ठीक है, থ্যাংক ইউ, ओके, থ্যাংক ठीक ইউ, है, থ্যাংক ইউ। ओके, ओके सर। अच्छा, इकोहाट जो रेस्टोरेंट है अपना देखिए दिलाम। इकोहाट रेस्टोरेंट पूरी ओनर दायित्व है, आप पूरा रेस्टोरेंट का ख्याल रखते हैं, वहाँ पर खाना दाना सब कुछ आपका? हाँ जी, सब कुछ। अच्छा, यहाँ पर जो पीक सीजन है, पीक सीजन में गेस्ट का बहुत सारा प्रेशर रहता है, हाँ जी, हाँ जी। और यहाँ पर खाना मिलता है ब्रेकफास्ट, लंच, डिनर और टिफिन। हाँ, टिफ़िन और स्नैक्स और कुछ चाइनीज़ आइटम वगैरह भी हमने इंक्लूड किया है यहाँ पे। जैसे कि चिकन चाउमीन, वेज चाउमीन और मोमो और ये एक स्टीम स्पेशल मोमो। ऑर्डर देना पड़ता है? हाँ जी, इसका एक्स्ट्रा लगता है। एक्स्ट्रा लगता हाँ है? जी, हाँ जी। ओके। जो जिसको यहाँ पे आके जो एक्स्ट्रा खाना चाहते हैं, जैसे हाँ। कि कोई पार्टी करना आता है, हाँ। उन लोगों के लिए कुछ चकना टाइप का, यस, जैसे यस, वो यस। जो होता है ना, अच्छा। फ्रेंच फ्राइज वगैरह हाँ, हाँ। होता है, चिली पटाटो वगैरह होता है, ये वगैरह हम बना के दे देते हैं। अरे वाह, ये तो बहुत अच्छा है। हाँ। हाँ हाँ हाँ, एक ठीक है। थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू सो मच, थैंक यू।
तो वो भी आप बना के हाँ देते जी, हैं? ऐसे हम बना के दे देते हैं। अच्छा। तो अगर किसी को अब, लेकिन कोलाखाम में जब भी अब आप लोग आएंगे, लेकिन यहाँ पे चिकन का जैसे मीट का आइटम्स का थोड़ा प्रॉब्लम रहता है यहाँ पे। अच्छा। जैसे कि अब आप लोग आ रहे हो तो पहले बता देना कि होटल ऑनर को, जहाँ पे आप जहाँ पे भी आ रहे हो उसको बता देना हमको चिकन इतना इतना लगेगा, क्योंकि यहाँ पे आने के टाइम में आप लोग बोलेंगे तो यहाँ पे चिकन नहीं मिलता है। अच्छा। तो प्रॉब्लम हो जाता है। तो चिकन आप लोगों को आना पड़ता है कहाँ से? लावा से लाना पड़ता है। लावा से हाँ जी, लाना हाँ जी। पड़ता है। लावा से चिकन लाना पड़ता है, इसलिए हाँ जी। अगर जो लोग आएगा, हाँ, अगर हाँ। कुछ स्पेशल उसका रिक्वायरमेंट है हाँ जी, हाँ तो जी। पहले से अगर फोन कर देगा तो उसका हिसाब से आप अरेंज करके रख सकते हैं। ऐसे ओके। ये बहुत मतलब अच्छा इस टाइप में अरेंज होगा। लेकिन जब यहाँ पे आएंगे तो इधर ही बोलेंगे तो यहाँ पे नहीं नहीं मिलेगा, कैसे मिलेगा, भी करके। एकदम ठीक। अब ये एक सर्विस गाड़ी जा रहा है, हाँ। ये सर्विस गाड़ी एक जाता है, दो जाता है, तो वो लोग कभी ला देते कभी नहीं ला देते, ये भी प्रॉब्लम होता है। तो अच्छा। कभी कभी या तो टूरिस्ट खुद ही ला के आएंगे, हाँ। और नहीं तो हमें बता दीजिए, हम यहाँ पे अरेंज कर देते हैं। ओके। चिकन का आइटम वो होता है। और यहाँ पर ऑर्डर टाइमिंग रहता है सुबह 11 बजे से शाम को 5:30 तक ऑर्डर टाइमिंग रहता ऑर्डर है। फिर उसके बाद तो फिर हमारा जो भी गेस्ट होता है हाँ, उन लोगों हाँ। को भी पकाना पड़ता है, तो टाइम एकदम। नहीं मिलता। एकदम ठीक। तो ऐसे ही रहता है। बहुत अच्छे, ये बहुत आप अच्छा इन्फॉर्मेशन दे हाँ दिया, जी, क्योंकि हाँ जी। हम लोग किसी का प्लान रहता है हाँ जी, कि हाँ जी। जाके मैं कुछ बोलूंगा। हाँ जी, हाँ जी। तो ये अच्छा हो, आप वो आने के पहले बोल देगा मेरा हम हाँ लोग जी, हाँ इतना रिक्वायरमेंट है, तो आप लोग अरेंज कर हाँ, सकते हाँ जी, हाँ हैं। उनको बोल दीजिएगा जब वो आएगा लाभा से वो खरीद के लेके आ हाँ जी, सकता है। हाँ जी। ঠিক। থ্যাংক ইউ স্যার, Thank you. থ্যাংক ইউ My থ্যাংক ইউ pleasure, my pleasure. আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আমার মনে হয় না এরপরে আপনাদের আর কিছু জিজ্ঞাসা থাকতে পারে। তারপরে যদি জিজ্ঞাসা থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিন। তবে যেহেতু বললাম এটা অফবিট, সেই জন্য সব কিছু কিন্তু সবসময় পাবেন না। ফলে যখন আপনারা প্ল্যান করছেন তখনই ওনাদেরকে বলে দেবেন আপনাদের কী কী রিকোয়ারমেন্ট থাকবে। রেস্টুরেন্ট খুব সুন্দর, মানে এখানে থাকা খাওয়ায় কোনো সমস্যা নেই, কিন্তু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সেটা অবশ্যই আগে থেকে বলে দেবেন, তাহলে সেইভাবে ওনারা অ্যারেঞ্জ করবেন। এখন বাজে সকাল 9:45, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আজকে কী কী আছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ব্রেকফাস্ট কিন্তু কাল রাতেই, অর্থাৎ গতকাল রাতেই বলে দিতে হয় যে আপনি কী খাবেন। এখানে আছে আলু পরোটা, লুচি, ম্যাগি, যেটাই আপনি খাবেন সেটাই বলে দেবেন, সেইভাবে ওনারা অ্যারেঞ্জ করবেন। আমরা এখানে চলে এসেছি, এখানে আরোহী অলঙ্কার দুজনে খাচ্ছে ম্যাগি। ঠিক আছে তো, ওরা ম্যাগি আর আমাদের হচ্ছে আলু পরোটা। অর্থাৎ আমরা দুটো নিয়েছি আলু পরোটা, এর সবজি আসছে, এর সাথে মশলাটি, আর ওটা হচ্ছে ম্যাগি। মেন কিন্তু হচ্ছে এর ভিউটা, মানে এখানে বসে আপনি যখন খাওয়া দাওয়া করবেন এই ডাইনিং হলে বসে, এটা হচ্ছে ভিউ অসাধারণ সুন্দর। এবং আজকে সকালে তো একদম ঝকঝকে রোদ্দুর উঠেছিল, এই জন্য এখান থেকে একদম কিন্তু পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দূরে মেঘ আছে, ওই মেঘটা যদি না থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘাও আপনি খুব সুন্দরভাবে দেখতে পেতেন। তাহলে বন্ধুরা, এখানকার সব কিছু তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম, কোথায় থাকবেন, কেমন কী খরচা পড়ছে, কন্ট্যাক্ট নাম্বার কী। এখন বাজে সকাল 9:30, আমরা গাড়িতে উঠে পড়ছি, গাড়ি করে আমরা এখন বেরিয়ে পড়বো। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, কারণ অফবিট ডেস্টিনেশনে আপনারা জানেন যখন আমাদের আসতে হয় তখন সাইট সিন করতে করতে আসতে হয়, আবার যখন আমরা ব্যাক করবো তখন আবার সাইট সিন করতে করতে ব্যাক করবো। ফলে অবশ্যই সেটাও দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন সাইট সিনগুলো আপনাদের এই যাত্রাপথে পড়বে। ফলে সেগুলোও করবেন, এবং অবশ্যই যখন গাড়ি বুক করবেন ওনার সঙ্গে কথা বলে নেবেন যে আমরা কিন্তু এই সাইট সিনগুলো কভার করে তারপরে ব্যাক করব, বা যাওয়ার সময় এই সাইট সিনগুলো কভার করব। তাহলে ওনার একটা ক্লিয়ার ভিউ হয়ে যাবে, নাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তা চলুন গাড়িতে উঠে যাই এবং এক এক করে সাইট সিনগুলো আপনার সঙ্গে শেয়ার করি।